হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন এটা আর জিজ্ঞাসা করব না। যদি ভালো থেকেই থাকেন, চ্যানেল কেন সাবস্ক্রাইব করেন না? চ্যানেল জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। যাই হোক, মজা করছিলাম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমার কাছেও নতুন, আপনাদের কাছেও আশা করি নতুন লাগবে। এটা কিন্তু অনেক বড় সাইজের একটা লেগ। জানি না সাইজটা আপনারা অ্যাজিউম করতে পারছেন নাকি। এটা মোটামুটি 700 গ্রামের মতো। যেহেতু এত বড় লেগ, মনে হচ্ছে স্মেল হতে পারে। তার মধ্যে অনেক দিন ধরে ফ্রোজেন। এজন্য এটাকে অবশ্যই ভালো মতো ফ্রেশ করে বয়েল করে নিতে হবে। আমি প্রথমেই কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভেতরে ঢোকে। আর এটা আপনাদের সাথে বিগত দিনেও শেয়ার করেছি। ফ্রোজেন কোনো ফুড যদি আপনারা খেতে চান, সেটা হোক মাছ, মাংস, একটু লেমন দিয়ে ওয়াশ করে নেবেন, তো স্মেলটা কমে যায়। সো আমি নিজেও এটাই করছি, লেমন দিয়ে ওয়াশ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ওয়াশ করতে হয় না। এরপর আমি এটা বয়েলের জন্য নিয়ে আসলাম। বারবারই যেটা ভয় লাগছে, যেহেতু অনেক বড় সাইজের লেগ পিস, এখানে মশলা ঢুকবে নাকি, এজন্য এটার ভেতরে যাতে মশলাগুলো প্রপারভাবে ঢুকে, এজন্য আমি কেটে নিয়েছি ভালো মতো। তারপর আবার এটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি। লবণ তো মাস্ট লাগবেই। এরপর দিয়ে দিচ্ছি তেল, লেমন আর কিছু গরম মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে এটা বয়েল করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আর কি, শুধু চিকেন তো খাওয়া যাবে না, আমি এজন্য পাশাপাশি পোলাও রেডি করে নিচ্ছি। আমার তো পোলাও খুবই পছন্দ। আমার মতো পোলাও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমার চিকেনটা বয়েল শেষ। চিকেনটা বেশ অনেক সময় নিয়েই আমি বয়েল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার পর্যন্ত বয়েল করে নিতে পারেন। আর এখানে এখন আপনারা ভাবছেন কিছু সিক্রেট মশলা ইউজ করছি নাকি? একদমই না। যেটা পেস্ট দেখছেন সেটা হচ্ছে শুধুমাত্র কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেস্ট। এছাড়া আমি দিয়ে দিয়েছি আদা রসুন, কিছুটা চিলি ফ্লেক্স আর হচ্ছে শুধু মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি কোনোভাবেই হলুদ গুঁড়া ইউজ করিনি, কারণ হলুদ দিলে এই চিকেনের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনারা আরও স্বাদ বাড়ানোর জন্য আপনাদের পছন্দ মতো চিকেন মশলা দিয়ে দিতে পারেন। আমিও এখানে ইউজ করেছি রাঁধুনির চিকেন মশলা। এটা কিন্তু মেরিনেট করে আধা ঘন্টা রাখতে হবে যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো ঢোকে। আমিও আধা ঘন্টার মতোই রেখেছি। এরপর আর কি, বাঙালির শর্টকাট রেসিপিতে ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আহামরি কোনো মশলা ইউজ করিনি। এই এতটুকু মশলা দিয়ে আসলে এই রেসিপিটা হয়ে যাবে আশা করছি। আমি তো টেস্ট করার পরে ভয়েস দিচ্ছি। আমার কাছে তো টেস্টটা খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। টেস্টটা আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি এর মধ্যে 3টা রসুন কোয়াও দিয়ে দিলাম। যাদের পছন্দ তারা এইভাবে ফ্রাই করে নিতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর রেসিপিটা হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। বাসায় ট্রাই করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করব। নেক্সটে অন্য কোনো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।